নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। শনি ঝড় আপনাদের ওপর দিয়ে বইছে। আমি জানি আপনারা খুব কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, খুব কষ্টের মধ্য দিয়ে আছেন। কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর অশান্তি, আর্থিক পরিস্থিতি আপনাদের ঠিক নেই, ঋণের জালে জড়িয়ে পড়ছেন, সংসার চালানোর মতো অর্থ নেই। আপনারা সংসার চালানোর জন্য কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছেন, টাকা পরিশোধ করতে পারছেন না, লোন নিয়েছেন, লোন পরিশোধ করতে পারছেন না। অনেকে আবার টাকা ধার দিয়েছেন কিন্তু টাকা বাড়িতে ফেরত নিয়ে আসতে পারছেন না, অর্থ সঞ্চয় করতে পারছেন না। একটা শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট, গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ, বা এমনও আমি দেখেছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যাদের শনি 7.5 চলছে, তাদের গুরুজনও বিয়োগ হয়েছে, গুরুজন এক্সপায়ার করেছে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের পেছনে বেশ ভালো টাকা খরচ হয়ে গেছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন দিন গুনছেন, কবে আপনাদের একটু ভালো সময় আসবে, কবে আপনাদের জীবনে সুপরিবর্তন আসবে, কবে আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাবেন, ঈশ্বর কবে আপনাদের দিকে একটু মুখ তুলে তাকাবেন, এই অপেক্ষা রয়েছে আপনাদের মধ্যে। বর্তমানে যে শনির 7.5, সেই শনির 7.5 থেকে কবে আপনারা রিলিফ পাবেন তা নিয়ে আপনাদের মধ্যে অধীর আগ্রহ রয়েছে। তো বিস্তারিতভাবে আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনাদের জীবনে কবে থেকে সুপরিবর্তন আসবে, কবে আপনারা একটু ভালো সময়ের মুখ দেখতে পারবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একাদশপতি এবং দ্বিতীয়পতি। বৃহস্পতির এতদিন অবস্থান ছিল তৃতীয়ভাবে, অর্থাৎ মেষ রাশির ঘরে। 29 এপ্রিল 2024 বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করেছে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে 1 বছর, অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির বর্তমান অবস্থান চতুর্থভাবে। চতুর্থে বৃহস্পতির অবস্থান রয়েছে। বৃহস্পতি চতুর্থে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে, দৃষ্টি দিচ্ছে দশমভাবে, দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে। শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশির ঘরেই। শনির অবস্থান কুম্ভ রাশিতেই থাকবে। জুন মাসের মাঝামাঝি সময় 17 জুন শনি বক্রী হয়ে যাবে। শনির এই বক্র গতি থাকবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাস পর্যন্ত। শনির এই বক্র গতির ফলে বেশ কিছু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ভালো সময় দেখতে পাবেন। আপনাদের জীবনে কিছু সুপরিবর্তন আসবে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করে শনির দৃষ্টি রয়েছে তৃতীয়ভাবে, সপ্তমভাবে এবং দশমভাবে। শনি যখনই বক্রী হয়ে যাবে তখনই শনির দৃষ্টি থাকবে দ্বাদশভাবেও। রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে এবং কেতুর অবস্থান রয়েছে অষ্টমভাবে। শনি বক্রী হলে দ্বাদশভাবের ফল দেবে। তো জুন থেকে নভেম্বর কিছু পরিবর্তন আসবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বর্তমানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। শনির 7.5 তৃতীয় চরণ শুরু হবে 2025 সালের মার্চ মাস থেকে। তো যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন, বা যারা বাড়ির বাইরে থেকে কিছু কাজ করতে চাইছেন, বা ইতিমধ্যেই যারা বাড়ির থেকে বাইরে থাকেন, বাড়ির বাইরে থেকে যারা কাজকর্ম করেন, বা যারা বিদেশে সেটেল হতে চাইছেন, বিদেশে কিছু কাজকর্ম করতে চাইছেন, বা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, বাড়ির বাইরে বা বিদেশে দূর প্রান্তে যেতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, তারা কিন্তু
জুন মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাস পর্যন্ত একটা ভালো সময় পাবেন। শনির যে বক্রগতি, এই বক্রগতির ফলে আপনারা কিন্তু ভালো সময়ের মুখ দেখতে পাবেন। জুন মাসে শনি বক্রী হয়ে গেলে আপনাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু একটু ডাউন করিয়ে দেবে। খাওয়ার যে ইচ্ছে, খাওয়ার যে ইচ্ছে, সেই প্রবণতা কিন্তু এই শনি কমিয়ে দেবে। খাবারের প্রতি অনীহা আসবে। ওয়েদার চেঞ্জ হলে কোল্ড এবং কাফের সমস্যা কিন্তু নিয়ে আসবে এই বক্রী শনি। শনি প্রথমভাবে শশ নামক রাজযোগ করে বসে আছে। শনির পরের ঘরেই অবস্থান রয়েছে রাহুর। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় কুটুম্ব, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাংক ব্যালেন্স, অর্থ, আর দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণী। এই দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, এই সময় কিন্তু মুখের বাণীর মধুরতা কিছুতেই থাকতে চাইবে না। উল্টোপাল্টা কথাবার্তা আপনারা অন্যজনকে বলবেন, কিন্তু আপনারা উল্টোপাল্টা কথাবার্তা কাউকে বলবেন না। মুখের বাণীর মধুরতা সবসময় রাখবেন। কাউকে স্ল্যাং ওয়ার্ড ইউজ করবেন না। কোনো কুরুচিকর মন্তব্য কারোর বিরুদ্ধে করবেন না, এতে কিন্তু সমস্যা তৈরি করাবে। যারা অসৎ পথে ইনকাম করছেন তাদের জন্য এই রাহু কিন্তু ভালো ফল দেবে, কারণ রাহু উপরি ইনকাম দেয়, এক্সট্রা পাওনা দেয়, ফাটকা ইনকাম দেয়। যারা অসৎ পথে রোজগার করছেন তাদের জন্য কিন্তু এই রাহুর অবস্থান দ্বিতীয় ভালো ফল দেবে। দ্বিতীয় রাহুর অবস্থান প্রত্যেকটি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভালো ফল নিয়ে আসবে। আর্থিক জায়গাটা ঠিক করাবে, আর্থিক সুরক্ষা দেবে। যারা অসৎ পথে রোজগার করতে চাইছেন, ভাবছেন আমরা অসৎ পথে রোজগার করব, মানুষকে ঠকিয়ে কিছু রোজগার করব, তাদের জন্য কিন্তু এই রাহু খারাপ ফল দেবে। কারণ যারা অসৎ পথে রোজগার করছেন তারা তো লং টাইম ধরে করছেন, তাদের জন্য রাহু কিন্তু ভালো ফল দেবে। আর যারা রোজগার অসৎ পথে করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু রাহু খারাপ ফল দেবে, কারণ তাদের শনি কিন্তু স্ট্রং রয়েছে। তাই জন্যই তারা অসৎ পথে রোজগার করতে পারছেন না। যখনই অসৎ পথে রোজগার করার কথা ভাববেন তখনই কিন্তু শনি আপনাকে কর্মের ফল দেবে। অতএব অসৎ পথে রোজগার করবেন না। এই দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান ড্রিঙ্কিং হ্যাবিট তৈরি করাবে, অ্যালকোহলিক হ্যাবিট তৈরি করাবে, স্মোকিং, ড্রিঙ্কিং, এইসব হ্যাবিট কিন্তু তৈরি করাবে। এই হ্যাবিট থেকে আপনারা দূরে থাকবেন। অ্যালকোহলের নেশা কিন্তু বাড়তে পারে এই সময়। আপনারা যতটা পারবেন অ্যালকোহল থেকে দূরে থাকবেন, নচেত শনির 7.5 আপনাকে কিন্তু আরও বিপদের মুখে ফেলে দেবে। রাহু আপনাকে কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু শনি আপনাকে ভালো পথে নিয়ে যেতে সাহায্য করাবে। এরপর আসবো কেতুর অষ্টমভাবে অবস্থান। আপনি যতই কাজ করুন না কেন, যতই মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু আপনাকে ভালো হতে দেবে না, বা মানুষ আপনাকে ভালো থাকতে দেবে না। মানুষের কাছে আপনি খারাপ মানুষ, আপনি যতই মানুষের ভালো করুন না কেন, এই কেতু কিন্তু আপনাকে ডিস্টার্ব করিয়ে দেবে। আপনি নিজেও সন্তুষ্ট থাকতে পারবেন না এবং অপরজনকেও আপনার কাজ দিয়ে সন্তুষ্ট করাতে পারবেন না কেতুর অষ্টমে অবস্থানের কারণে। সুতরাং কাউকে সন্তুষ্ট করানোর কোনো প্রয়োজন নেই। আপনি পরিশ্রম করুন এবং আপনার কর্ম করে যান। কর্মের ফল অবশ্যই শনি আপনাকে দেবে। যদি ভালো কর্ম করেন শনি 7.5 চলাকালীন ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করেন তাহলে অবশ্যই খারাপ কর্মের ফল শনি আপনাকে দেবে। যারা রিসার্চ ওয়ার্ক করছেন, যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা অকাল্ট সায়েন্স শিক্ষা করতে চাইছেন, অকাল্ট সায়েন্স শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কেতু, অষ্টমের কেতু ভালো ফল দেবে। অকাল্ট সায়েন্স, তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা এইসবের প্রতি কিন্তু আগ্রহ বাড়িয়ে তুলবে। বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে, দশমভাবে এবং দ্বাদশভাবে। দশমে বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রের পরিবেশকে পজিটিভ করাবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা দেবে। আপনি এতদিন যে টার্গেটকে ফুলফিল করতে পারছিলেন না, সেই টার্গেট কিন্তু ফুলফিল করতে পারবেন। বৃহস্পতির কৃপা আপনার উপর রয়েছে। যেভাবে বৃহস্পতি অবস্থান করে বা যেইভাবে দৃষ্টি দেয়, বৃহস্পতি সেই ভাবকে অ্যাক্টিভ করিয়ে দেয়। বৃহস্পতি অর্থাৎ বৃহৎ যে পতি, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ।
বৃহস্পতি সামাজিকতার কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি বিবাহের কারক গ্রহ। সুতরাং এই প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। কর্মভাগ্যকে কিন্তু ভালো করাবে এই বৃহস্পতি। বৃহস্পতি শুভ গ্রহ। বৃহস্পতি আপনার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে। যারা এতদিন কর্মে অলসতা করছিলেন, করব করে কোনো কাজকে আটকে রেখেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি শুভ পরিবর্তন নিয়ে আসছে। আপনার টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন। কেরিয়ারে যাদের অশান্তি আসছিল এতদিন, বৃহস্পতির দশমী দৃষ্টি দশম ভাবকে কিন্তু পজিটিভলি অ্যাক্টিভ করাবে। বৃহস্পতির অষ্টম ভাবে দৃষ্টি অ্যাস্ট্রোলজির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ধর্মকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা তন্ত্রবিদ্যা করেন, বৃহস্পতি তাদেরকে কিন্তু ভালো ফল দেবে। আবার এই অষ্টমে বৃহস্পতির দৃষ্টি লিভারের সমস্যা, ডাইজেস্টিভ অর্গানের প্রবলেম, ইনডাইজেশনের সমস্যা এবং প্রোস্টেটের সমস্যা নিয়ে আসবে। সাবধানে থাকবেন। বৃহস্পতি একদিকে ভালো করাবে, আরেকদিকে কিন্তু শারীরিক দিকটা একটু অসুবিধার মধ্যে নিয়ে আসবে। বৃহস্পতির দ্বাদশভাবে দৃষ্টি রয়েছে। যারা ধার্মিক যাত্রা করতে চাইছেন, বাইরে ট্যুর করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। এই বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিয়ে আননেসেসারি খরচকে কিন্তু বাড়িয়ে তুলবে। আর যারা ট্রাভেল করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু খরচ হবে ট্রাভেল করলে। অতএব আননেসেসারি খরচ যাতে কমে তার ব্যবস্থা কিন্তু করতে হবে। দেখুন, একটা গ্রহ সব কিছু ভালো দিতে পারে না। একদিকে ভালো করাবে, আরেকদিকে খারাপ করাবে। আপনি খারাপের দিকে না গেলেই হলো। যেগুলো ভালো করাচ্ছে সেই দিকে আপনাকে যেতে হবে। খারাপ দিকটা কখনোই নেবেন না। আমি তো আলোচনা করছি খারাপ দিক কোনগুলি, সেই খারাপ দিকে আপনারা যাবেন না। শনি রাহু দৃষ্টি দশমভাবে আছে। রাহু, শনি এবং বৃহস্পতি দশমভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। অনেক পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে। কর্মক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে অনেক অনেক পরিবর্তন নিয়ে আসবে। কর্মক্ষেত্রে ট্রান্সফার হবে, কর্মক্ষেত্রে প্রমোশন হবে, কর্মক্ষেত্রে আপনার যে চেয়ার সেই সিট চেঞ্জ হবে কিন্তু, এবং পজিটিভলি চেঞ্জ হবে। তবে শনি বক্রী হয়ে গেলে কর্মক্ষেত্রে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে, আপনার পেছনে কিন্তু কেউ লাগতে পারে। এই জায়গাটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। শনির বক্রগতি, বৃহস্পতির অবস্থান, রাহুকেতুর অবস্থান, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আরেকটি কথা, যাদের বর্তমানে শনি সাড়ে চলছে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, তারা অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করতে কখনোই ভুলবেন না। এই হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু শনি সাড়ে থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। শনি তাদেরকেই খারাপ ফল দেয় যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ রয়েছে, শনি অশুভ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে রয়েছে, যাদের শনি খুব পাওয়ারফুল রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে। আপনি ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, পরিশ্রম করছেন, কাউকে ঠকাচ্ছেন না, তাদের কিন্তু শনি ভালো ফল দেবে। শনি সাড়ে আপনাকে কিচ্ছু করতে পারবে না। ধর্মপথে থাকুন, সবাইকে সাহায্য করুন, সবাইয়ের মঙ্গল কামনা করুন। শনির সাড়ে তৃতীয় পর্যায়ে যখনই শুরু হবে, তখনই কিন্তু আপনারা আরও শুভ ফল লাভ করতে পারবেন। 2025 মার্চ থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আমি যে ফলগুলির কথা বললাম তার থেকে আরও বেটার ফল পাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।